হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদেরই চ্যানেল MS অনলাইন এডুকেশন। ফ্রেন্ডস, এই মুহূর্তে পাওয়া খবর, মহারাষ্ট্রে বিধানসভা ভোট যে হলো সেই ভোটে ক্ষমতায় কারা আসছে। তো বন্ধুগণ, ভোট শেষ হতে না হতেই তার আগেই আসতে চলেছে বুথ সমীক্ষার ফলাফল। তো বন্ধুগণ, একটা সমীক্ষা রয়েছে, সেটা সমীক্ষার নাম হচ্ছে NDTV এর সমীক্ষা। তো বন্ধুগণ, NDTV এর সমীক্ষা তারা কি বলছে, কোন দল এগিয়ে রয়েছে, কোন দল কটি পাচ্ছে সিট সংখ্যা, তো সেটাই আপনাদেরকে জানাবো। তো আশা রাখবো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক বাটনে ক্লিক করে একটা লাইক করে দিবেন, আর এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে জানিয়ে দিবেন। চলুন দেরি না করে বিস্তারিত জানা যাক। ভিডিও শুরু করার আগে আপনাকে করবো একটা ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে এই লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করার পরে অল নোটিফিকেশনটা অন করে দিবেন। মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের ফলাফল বেরোতে আরও কয়েকদিন বাকি, তার আগে এদিন ভোট শেষ হতেই সামনে আসতে শুরু করেছে একের পর এক সংস্থার বুথ ফেরত সমীক্ষার ফলাফল। আর তাতে যে ফল দেখা যাচ্ছে তা প্রায় প্রত্যাশিত বলেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন। NDTV ও বুথ ফেরত সমীক্ষার ফলাফল প্রকাশ করেছে, এক নজরে দেখে নেওয়া যাক তারা কি বলছে। NDTVর সমীক্ষা বলছে মহারাষ্ট্রে বিজেপি ও শিবসেনা জোট 211টি আসন পেতে চলেছে, কংগ্রেস ও এনসিপি জোট পেতে চলেছে 64টি আসন, অন্যান্যরা পেতে চলেছে সম্ভবত 13টি আসন। মহারাষ্ট্রে মোট আসন সংখ্যা রয়েছে 288টি, তার মধ্যে 145 আসন প্রয়োজন সংখ্যাগরিষ্ঠতার জন্য। তবে যা পরিসংখ্যান দেখা যাচ্ছে তাতে বিজেপি ও শিবসেনা জোট অনেক বেশি আসন পেয়ে ক্ষমতায় দখল করতে চলেছে। তো বন্ধুগণ, এই মুহূর্তে ক্ষমতায় রয়েছে তাদের জোটই। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল বুথ সমীক্ষার ফলাফল। ভালো থাকবেন, থ্যাংক ইউ।